চলো গুরু যাই দুজন পারে ও আমার বেলা যেতে ভয় করে চলো গুরু যাই দুজন পারে দেহ ছিল শ্মশান শ্যামা গুরু এসে মন্ত্র দিয়ে বানায় ফুল বাগান তোমার দেহ ছিল শ্মশান শ্যামা গুরু এসে মন্ত্র দিয়ে বানায় ফুল বাগান এখন সেই বাগানে ফুল ফুটেছে এখন সেই বাগানে ফুল ফুটেছে অধর চাঁদবি রাজ করে সেথায় অধর চাঁদবি রাজ করে চলো গুরু যাই দুজন পারে ও আমার বেলা যেতে ভয় করে চলো গুরু যাই দুজন পারে যদি পাড়ের কড়ি না থাকে এই নাবিক এই অধমকে কখনো ওই নাবিক অর্থাৎ ওই মাঝি ও পাড়ে নিয়ে যাবে না। কত টাকা পাড়ের কড়ি আসছে? পাড়ের কড়ি কত? মাত্র 16 আনা 1 টাকা। অর্থাৎ কি 1 টাকা বললাম, 1 টাকা না, মানে 16 আনা পবিত্র হয়ে তোমাকে যেতে হবে, যে 16 আনা ধার করে নিয়ে এসেছো। তাই যে কোনো একজন ভক্ত 1টা টাকা, ছোট টাকা দেবেন না, একটা বড় টাকা দেবেন, আমি মায়ের পায়ে একটু অঞ্জলি দেবো এই 1 টাকা দিয়ে। একজন ভক্ত 1টা টাকা নিয়ে আমার কাছে একটু আসবেন, 1 টাকা মাত্র, সে ছোট 1 টাকা আর বড় 1 টাকা। এই টাকাটা দিয়ে তোমরা থাকো, আমি তো যাই। বিধানপল্লীর মানুষ 100 বছর 200 বছর বাঁচুক, 200 বছর ধরে পুজো হোক, আমার 1টা টাকা দিয়ে আমি যেন মায়ের চরণে যেতে পারি। দর্শন আমার তনু কিশোর বেশ, একজন 1 টাকার সঙ্গে 50 টাকা, আর একজন মহান ব্যক্তি 1 টাকাই 1 টাকা 16 আনা। অর্থাৎ দেহটাকে পরিপূর্ণ করতে গেলে 16 আনা না হলে ওপারে তুমি যেতে পারবে না, আবার বিধানপল্লী আসতে হবে ঘাইগুতো খেতে। তাই পদকর্তা বলছেন পারের নাবি আছে 6 জন
পরে